আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। দেশ এবং প্রবাসে যারা ভিডিও দেখেন সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কেমন যাচ্ছে গাবতলী গরুর বাজার একটু দেখার চেষ্টা করে। ভালো সুরজ, বা সুরজ কিন্তু বিশাল দেহি এক গরু নিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। ভিডিওটা আশা করি সম্পূর্ণটাই আপনারা দেখবেন এবং স্কিপ করবেন না। সাদ ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? কেমন কেমন কি যাচ্ছে দিনকাল? মোটামুটি। গরু কিনলেন আরো? আগের গুলাই আছে? আপনার গুলো একটু দেখবো না আমরা, না পরে দেখবো? আপনি নিয়ে যাচ্ছে? আচ্ছা যান, আমি আসতেছি। হ্যাঁ, আমরা একটু দেখতে চাই আজকে সেই ঈদকে কেন্দ্র করে। দেখতে পাচ্ছেন। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? কেমন যাচ্ছে গাবতলীর পশু বাজার এবং বেচা বিক্রি কেমন চলছে? ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ভিডিওটা আমি আশা করব আপনারা দেখবেন, কারণ আপনারা এই ধরনের ভিডিওগুলো দেখলে আমার জন্য একটু ভালো হয়। একটু হাটের তথ্য দেওয়ার চেষ্টা করবে এবং আপনারা কি ধরনের তথ্য এরকম হাট ভিডিও থেকে দেখতে চান সেটাও একটু আমাদেরকে মতামত দিয়ে জানাবেন। তো ইনশাল্লাহ আমরা চেষ্টা করব সেই অনুযায়ী কিন্তু আপনাদেরকে ভিডিও দেওয়ার জন্য। আমরা পুরো হাটে আজকে কেমন কি চলছে একটু দরদাম জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন? কেমন কি মন চলছে আজকে গরুর বাজার? কি মনে কর? আজকে প্রথম আইসি তো ভালোই লাগছে। প্রথম আসছেন? কোত্থেকে আসলেন? গোরদাসপুর থেকে। কোথায় এটা, কোন জেলা? গোরদাসপুর, নাটোর জেলা। নাটোর। আজকেই প্রথম? আপনাকে অভিনন্দন। গরু কয়টা নিয়ে আসছিলেন? 16টা। কয়টা বিক্রি হইলো? আছে আর 5-7টা আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি মনে করছেন কত হাজার মন চলছে আজকে? ও ঠিক নাই। ঠিক নেই, তারপরে বাজারের একটা স্ট্যান্ডার্ড তো থাকা উচিত। বিক্রি হচ্ছে এরকম 30, 25, 28 এরকম, মানে কোনো ঠিক নাই, আসলেই ঠিক নাই। আচ্ছা, তো ঈদকে টার্গেট করে কিন্তু দূর দূরান্ত থেকে অনেকে এসছেন গরু নিয়ে। তো আশা করবো ইনশাল্লাহ তাদের গরুগুলো সেল হবে। ভাই আসসালামু আলাইকুম, গরু কয়টা আনলেন? বিক্রি হলো 2-1টা? কয়টা? গোটা 5। কেমন কি মনে করছেন বাজার দর কেমন মনে হচ্ছে আজকে? মোটামুটি আছে। কত মন কত চলছে আজকে? 30-32। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই আচ্ছা আচ্ছা, গাই গরুর মন কেমন বিক্রি করতে পারলেন আজকে? 26-27 এরকম। ঢাকার বাইরে থেকে আসছেন? নাটোর থেকে আসছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক, বেস্ট অফ লাক, শুভকামনা থাকলো আপনাদের জন্য। নাটোর থেকে আসছেন অনেকেই গরু বিক্রি করার জন্য। আসন্ন ঈদকে টার্গেট করে জমজমাট গাবতলী গবাদি পশুর হাট, এবং আমরা যারা ব্যাপারী ভাইরা আছেন তাদের সঙ্গে একটু কথা বলে আজকে একটু দরদাম জানার চেষ্টা করবেন ইনশাল্লাহ। দর্শক সাথেই থাকবেন এবং ভিডিওতে অবশ্যই মতামত জানাবেন। আপনাদের নির্দেশনা অনেক বড় আমাদের জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? হয়ে গেল? আচ্ছা, হয়ে গেল। যাই হোক, কেমন কি বেচা বিক্রি আজকে? আচ্ছা, আল্লাহ কষাই গরু বেচা কিনা হচ্ছে মাশাআল্লাহ মাশাআল্লাহ। হচ্ছে। ভাগা যারা দিচ্ছেন তাদের কেমন মনে করছেন? তাদের ভাগাদারের লোক আমরা পাচ্ছি না বেশি, তাই না? হ্যাঁ, ভাগাদার খুব কম পাচ্ছি, কষাই খুব কিনেছে। ওটা পেলে একটু ভালো হতো আপনাদের জন্য। আমাদের বেনিফিটটা একটু ভালো হতো। কষার কাছে তো ধরেন সীমিত ভাবে লাভ। আজকে কেমন মন চলছে এগুলা? চলছে আল্লাহ টুকটাক, কষাই কাছে ভালোই বেচা কিনা। মন কত বেচা হচ্ছে আজকে? 30। জি, ধন্যবাদ আপনাকে। একটু আগাবো সামনে। জি, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, জমজমাট গাবতলী গবাদি পশুর হাট, এবং চারিদিকেই দেখতে পাচ্ছি গরু, খুবই ভালো। আসন্ন ঈদ টার্গেট রেখে বলছিলাম যে দূর দূরান্ত থেকে অনেকেই এসছেন, এবং কোরবানির সময় এই বিষয়টা অনেক বেশি লক্ষণীয় হয়। তো মঞ্জু ভাইয়ের ডগা, মঞ্জু ভাইকে অবশ্য এখন দেখা যাচ্ছে না, আমরা একটু অন্যদিকে যাই। এইদিকে গিয়ে একটা কেনা বেচার দৃশ্য হচ্ছে সম্ভবত, আমরা একটু দেখতে চাই। বেচা বিক্রি হইলো চাচা? দরদাম চলছে এখনো? আচ্ছা আচ্ছা, দরদাম চলছে, আমরা একটু একদম লাইভে দরদামটা দেখার চেষ্টা করি। সেই শালিশ থাবা হলো। আসসালামু আলাইকুম ভাই, সামিরুল ভাই কেমন আছেন?
গরু নাই আপনার আজকে? না আমার গরু বেচা হয়ে গেছে আগামীকাল হাটে আজ রাত্রে হাটে আজকে যাবেন ইনশাল্লাহ। গরু আজকে কেমন কি বাজার যাচ্ছে বা মনে হলো? বাজার চাই আগুন। ঠিক আছে ভাই গরু 1000 টাকা কেজি পড়ে ভাই। কি বলেন? জিজ্ঞাসা করেন আরে সত্য কথা বলেন। মুকামে দাম বেশি ভাই ওই সত্য কথা কইবেন মিয়া। 800 টাকা কেজি করে ভাই। তাই নাকি 800 যদি এরা কিনতে পারে না কত কত করে কিনে আর মন ভরছে না। এই গরু 800 টাকা কেজি? 800 এর বেশি পড়ে কিনা। কি বলছেন ভাই? এত বাজার গরম হয়ে গেল। মুকামে গরুর দাম বেশি। দাম বেশি না, যাই হোক ডিলটা সম্ভবত হয়নি। তো সামিল ভাই ধন্যবাদ আপনাকে। ডিলটা হলো নাকি হলো না? এটা নিবে কে? আচ্ছা বলছেন নিবে কে, যাই হোক হাটে একটু যাই, সেই রকি ভাইদের যে ডগা ওই দিকটাতে একটু দেখার চেষ্টা করব। একটা শালিশ সম্ভবত এখানে হচ্ছে, আমরা একটু দেখি। আসসালামু আলাইকুম। ভালো আছেন? হইলো গরু? আচ্ছা যাক, এখানে একটা শালিশের দৃশ্য, ইনশাল্লাহ গরু হবে, আমরা একটু দেখার চেষ্টা করি। হয় নাই ভাই ভাই? আজকে মন কেমন বেচা বিক্রি হচ্ছে একটু জানতে চাচ্ছিলাম। কালকে চাইতে ভাই আজকে বেচা কেনাটা কম। কম? হ্যাঁ 27 টার্গেট করতে একটু বেচা কিনা ভালো হওয়ার কথা ছিল আজকে। সেটা কালকে হয়ে গেছে। গতকালকে হয়ে গেছে, আগামীকালকে কি আবার একটু হবে? এখন সেটা বেচা কেনার উপর নির্ভর, কষার বেচা কেনার উপর নির্ভর। আজকে কেমন মন চলছে এগুলার দেশি গরুর? 3300 ছাড়াইছে? তা তো দাম একটু বেশি মনে হচ্ছে আজকে। দাম একটু বেশি। আচ্ছা ধন্যবাদ। মোকামে মাল কম। আমি একটা কথা বলবো কিন্তু জি। এটা সুন্দরভাবে জি 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 প্লিজ বলেন, আমি একটু মাইক্রোফোনটাই আপনাকে দেই। দেন। ধন্যবাদ, বলেন। তারিখ যা বর্তমানে এখন নতুন সরকার। জি আচ্ছা, উনিরা বক্তব্য দিতেছে যে রাস্তাঘাটে কোনো ডাকাতি চিন্তায় হবে না। জি তা আগের চাইতে এখন আবার বর্তমান বেশি হইতাছে, কারণটা কি? এটা তথ্য লিছে না, কেন লিছে না? আচ্ছা এখানে পুলিশ প্রশাসন কোনো রাস্তাঘাটে থাকতেছে না। গরু চাপাইতে গরু আনতে লাগে ওই বগুড়ার ভিতর শেরপুরে থেকে আপনার ডাকাতি করতেছে। রিসেন্টলি কোনো ঘটনা কি ঘটেছে? হ্যাঁ, এই গত কালকে গাছ ফেলিছে। ওটা কি মাগুরা না কোন জায়গায় রে? গাড়ি পাওয়া গেল পরে? মাগুরায়। আচ্ছা, নওগাঁয় ধরেন যে গাড়ি আটকেছে, সেই গাড়িওয়ালার মালিকের সিসি ক্যামেরা ছিল, ওইখান থেকে যেভাবে গাড়িটা বন্ধ করেছি, জি। বন্ধ হয়ে গেছে। আর দেখেছে ওখান থেকে প্রশাসনের কাছে মোবাইল করি, প্রশাসনকে ডাকি, এবার উদ্ধার হয়েছে সেই গাড়ি, 4 গাড়ি উদ্ধার হয়েছে? হ্যাঁ উদ্ধার হয়েছে, গরু সহ? গরু সহ। যাক যাক আর মাশাআল্লাহ। একটা রাখালকে ধরেন যে ঠ্যাং ভেঙে দিয়েছে ডাকাতেরা। আহা, মাইরি। গাবতলির? গাবতলি রাখাল হলো চাপার, গাবতলিতে গরু নিয়ে আসে। ওহো, যে ধরেন এরম বিষয় যদি হয়, আবার এই গাবতলি রোড পার হইতে যাই টাকা পয়সা কাটি লিছে গত কালকে রাত্রেও এই রাস্তায়? এই রাস্তায়। তাহলে সরকার কোন উদ্যোগ নিতেছে? এখন প্রশাসন আসলে যেহেতু সরকার নতুন, তো আশা করি সব দিকে সজাগ আশা আমরা দৃষ্টি সবাই করি। রাখবেন। ভোটটা তো আমরাও দিয়েছি, আমরাও কিন্তু বিএনপির লোক। আচ্ছা তাহলে যদি এই পরিস্থিতি হয়, জি তাহলে মানুষের কাছে মুখ দেখান, যাতে না দেখাইনি আমাদের ভালো। এত সুন্দর তারিখ যে কথাটা বলতেছি, জি। মানুষ তো মনে করে যায় মানুষ নিজ স্বাধীনভাবে চলাফেরা করবে, জি কোনো অসুবিধা হবে না রাস্তাঘাটে, কিন্তু হইতেছে কেন? কারণটা কি? এগুলা ধরতেছে না কেন পুলিশ? প্রশাসনের সুনির্দিষ্ট হস্তক্ষেপ না থাকলে তো আপনি গরু ধরতে পারতেন না। যে বললো না। যে ধরা তো পড়েছে। হইতেছে যে ব্যাপার, যে মোবাইলকে ডাইকিলি জায়গা, আচ্ছা তাছাড়া তো রোড ঘাটে কই ধরছ, গাছ ফেলাইছে, ডাকাতেরা লিছে, কেন লিতাছে? হাইওয়ের বিষয়গুলো না অনেক আগের থেকে আমরা বিভিন্ন পত্রিকা মিডিয়াতে শুনে আসছি। আসলে বাংলাদেশে এখন যে এই ঈদের সিজনটা হয় বেশি, এই অবস্থাটা এইখানে একটু প্রশাসনের একটু বেশি প্রয়োজন আছে। পরিমাণ হ্যাঁ, পরিমাণ এখন রোড ঘাটে সব সময়ের জন্য একটু বাড়িয়ে দিতে পারলে ভালো হয়। হ্যাঁ, এটা আমরা থাকা উচিত। এক্সপেক্ট করতেই পারি। থাকা উচিত 100কে 100। জি 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 সঠিক। কারণ মানুষের এখন নিরাপত্তা নাই বলে চলে, রাস্তাঘাটে এমন ভাবে চলতেছে। আচ্ছা, যাই হোক আমরা আশা করতে পারি, ইনশাল্লাহ সবার জন্য শুভকামনা থাকলো। ইনশাল্লাহ আশা করি সরকার এই বিষয়টা। কিন্তু আমি আনারুল ঢাকা গাবতল থেকে বলছি, আমার বাড়ি কুষ্টিয়া। জি আপনারা প্রশাসন একটু বেশি করে নামান এই ঈদের সিজনে, জি 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 কারণ মানুষের যান নিরাপত্তা আপনারা না দিলে কারা দিবে? সঠিক
সঠিক, ইনশাল্লাহ ইনশাল্লাহ। থ্যাংক ইউ জি, আসসালামু আলাইকুম। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করলেন আনারুল ভাই, এবং গাবতলীতে উনি কিন্তু অনেক পুরনো, তো যে কোনো ধরনের এই ছিনতাই রাহাজানি এগুলো কিন্তু খুবই খারাপ, এবং প্রশাসনের সহযোগিতা কিন্তু অনেক সময় দেখা গিয়েছে যে এগুলা উদ্ধারও হয়েছে, তো এটা খুবই একটা ভালো সাইন ইনশাল্লাহ। তো আশা করি প্রশাসন আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? আচ্ছা, গরু কি কেমন আজকে আছে? আজকে গরু অল্পই আছে ভাই। অল্প? জি। বাকি গরুগুলা কোথায়? জি, পাগড়ি বানতে বলছেন, দেখতে পাচ্ছেন। আরে বাবা রে বাবা, আজকে রকি ভাইয়ের অবস্থা দেখুন, মানে রকি ভাই না ভাই, ভাই সোনামত ভাই। সোনামত? জি। বাহ, মাশাআল্লাহ। তো এগুলা কি হাসা গরু নাকি? জি ভাই, এগুলা হাসা গরু। আচ্ছা, তো কি নাম দিলেন এগুলার? এগুলা দামুর ভাই। দামুর? জি। বাহ, চাপার দামুর। চাপায়ের দামুর। আজকে প্রথমেই বলেন যে একটু ঈদকে টার্গেট করে বেচা বিক্রি কেমন হচ্ছে? খুব ভালো হয়েছে ভাই আজ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, শুনে ভালো আজ লাগলো। খুবই ভালো বেচাকেনা হয়েছে ভাই। আচ্ছা, আজকে গরু কেমন গেল বিক্রি? ভালো বেচাকেনা হয়েছে ভাই। ভালো হইলো? ভালো অবধি। আচ্ছা, একটু দরদাম জানতে চাই, কেমন মন চলছে আজকে? ভাই এটা ভাই আপনার আজকে চলছে ভাই 1,22,000। 1,22,000? জি ভাইয়া। আচ্ছা, পাশেরটা একই দাম? না, এটা ভাই এর কম আছে, 1,10,000। 1,10,000? 1,10,000। এই দুইটা সমান 2 লাখ টাকা দিলে দিবেন না আব্দুর রহমান ভাই? দেন ভাই। পয়সা দেওয়া যাবে না ভাই। দেওয়া যাবে না? জি না ভাই। তাই না? গরু দুইটা, এই গরুটা কিন্তু মাশাআল্লাহ ভালোই বড়। ভালো ভাই, এটা হ্যাঁ? 1,15,16 দাম পাচ্ছি ভাই। তাই? জি। তো আপনি হিসাবে কম দাম পাইছেন, গরু তো বড়। 20 মানে হলে দামুর সেট হিসাবে দেওয়া কম যাবে। দাম পাইলেন মনে হচ্ছে নাকি? জি ভাই, 20,000 হলে সেট দেওয়া যাবে। 20,000 টাকা হলে দেওয়া যাবে। জি ভাই। আচ্ছা, তো এই গরুটা আনুমানিক ওজন কেমন হতে পারে? 4 মণ আজ পাংনি আছে, 10 কেজি বাড়তে পারে। 3.5 মণ মোটামুটি মনে হয় করা যায় নাকি? 4 মণ 10 কেজি। আচ্ছা, 4 মণই আছে। ষাঁড় গরু কেমন চলছে? মন কেমন চলছে আজকে ষাঁড় গরুর? ষাঁড় গরুর দাম এই যে রকি ভাইকে দেখতে পাচ্ছেন, মাথার টাকা খুঁজছেন রকি ভাই। এই দেখেন। তো ভাই এগুলার মন আজকে কেমন চলছে? মন ভাই 32,000 টাকা মন পড়ছে ভাই। 32,000? জি ভাই। আচ্ছা, এটা তো যাই হোক, না, 200 দিতে চমৎকার আমরা সুন্দর সুন্দর ষাঁড় গরু আজকে ওনাদের সংগ্রহে। ওনাদের এই দেখেন, সংগ্রহে কিন্তু সুন্দর সব সময়তেই ভালো করে থাকে ভাই। ভালো গরু, মিডিয়াম সাইজের গরু, এবং কসাইকার যে গরুগুলো এখানে তো আপনারা মেইনলি জি ভাই। বিক্রি করেন। এখানে অল টাইম আমরা বিক্রি করি। গতবারের কুরবানির অভিজ্ঞতাটা একটু জানতে চাই আপনাদের, কেমন গরু বেচা বিক্রি হলো, বা এবার কেমন প্রত্যাশা এখন করছেন? ভাই উপর আল্লাহ বলতে পারে কেরম বেচা কিনা হতে পারে। গতবারেরটা। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ভাইকে ফিরে ফিরলে ভাই পান খেতে খেতে কথা বলতে পারছেন না পারভেজ ভাই। তো গতবারের অভিজ্ঞতা কেমন ছিল এটা জানতে চাচ্ছি। গতবার তো বেচা কিনা মোটামুটি ভালোই হয়েছিল আল্লাহর রহমতে। আল্লাহর মধ্যে ভালো হয়েছে না? জি। আচ্ছা, এবার মোটামুটি বেচা কিনা একটু ডাউন। একটু ডাউন? জি ভাই। কুরবানিদের সময় ইনশাআল্লাহ আবার চাঙ্গা হয়ে যাবে। আল্লাহ আল্লাহ ভরসা সেটা। তো আপনাদের এই ডগাটার একটা পার্মানেন্ট নাম জানতে চাই, যে যে কেউ আসলে যেন আপনাদেরকে খুঁজে বের করতে পারে। কি এটা নাম? হলো খাজার ডেক 3 সেট। এটাই নাম? জি। এটা রহমান ভাই ডুগা। স্বাস্থ্যবান যে একজন ভাই এখানে সবসময় গরু বিক্রি করে, ওনার নাম কি? এখানে বর্তমান রহমান ভাই আছে, সাইফুল ভাই আছে। ওনার নাম সাইফুল ভাই? জি জি জি। মাঝে মধ্যে প্যান্ট জি পরে? জি, সাইফুল ভাই ওটা। আচ্ছা, সাইফুল আমাদের ভাই। মহাজন। তাই না? জি। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক। ওই মহাজন গরুর বিক্রি শেষ? শেষে সাফা করে দিয়েছি। হাজার ডেক, এই তো? হ্যাঁ, 3 খাজার সেট? ডেক 3 সেট খাজার ডেক। বাহ, তো গরু এখন মোট কয়টা আছে? মোটার বেশি নাই ভাই, আর আছে 10টা মতন গরু আচ্ছা, আছে। তো 30টা গরু বানছিলাম এই ভাই। শার্টটার একটু দাম জানতে চাই ভাই। কোনটা এটা? এটা 35 লিটার দিলাম ভাই, তাও দিল না ভাই। এই গরুটা 38 হলে কারবার হতে পারে ভাই। তাই? জি ভাই। এই অবস্থা? হ্যাঁ। তো কত দাম উঠলো? 35 উঠলো? হ্যাঁ, 35 কি উঠলো দাম? 35 বান্ধব দাম পাইছি। আচ্ছা আচ্ছা, বিলাল চাচা দাম দিয়েছিল 35। ও আচ্ছা, আমরা আচ্ছা। গরু আলালিবি 38। বুঝছেন? এটা তো 4 মণ টান খায় ভাই। না, তাহলে 4 মনে আছে এটা। আব্দুর রহমান ভাই, এটা তো 4 মণ টান খায়। না, 4 মন। একটু টান খায় না? আচ্ছা আচ্ছা, তো যাই হোক, আজকে বলছেন যে মোটামুটি 32,000 টাকা মন চলছে ভাই, তাই তো? জি। আচ্ছা আচ্ছা, তো বেচা বিক্রি করেন ইনশাআল্লাহ, আল্লাহ আপনাদের ভরসা। শুভকামনা থাকলো। তাই না? আচ্ছা, থ্যাংক ইউ। দর্শক, একটু আগাচ্ছি এবং আমরা পরবর্তী যে ডগাগুলো আছে সেই ডগাগুলোতে একটু যাওয়ার চেষ্টা করব। আপনারা ভিডিওর সঙ্গেই থাকবেন। আমরা যতটুকু চেষ্টা করব ভিডিওটা আনকাট করে আপনাদের দেখানোর জন্য, যেটা আমি বরাবরই চেষ্টা করি। এদিকটাতে মোস্টলি ফ্রিজিয়ান কাউ এবং গরুর কারবার হচ্ছে সম্ভবত। একটু ওই পাশের ডগাগুলোতে যাই।
এই গরুগুলো আমাদের সম্ভবত সুকচান ভাইয়ের গরু, ছোট ছোট গরু করেন উনি। পেলাম না সুকচান ভাইকে, একটু আগাচ্ছি সামনে। একদম দূর থেকেই সে আমাদের শুভ ভাই এবং মঞ্জু ভাইকে দেখা যাচ্ছে। একটু দেখি আজকে কি গরু ওনাদের সংগ্রহে আছে এবং একটু দরদাম জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভাই। বেচা বিক্রি হলো আজকে ভাই? আলহামদুলিল্লাহ হয়েছে। আচ্ছা, কয়টা হলো? আজকে হয়েছে মোট 9টা। ঈদকে টার্গেট করে কি মনে করছেন আজকে বেচা বিক্রি কি একটু কম না বেশি? আজকে হলো মূলত শবে কদরের রাত, জি সবাই একটু নামাজ আবার ইবাদত নিয়ে ব্যস্ত, জি, ওই দিক দিয়ে দেখা গেছে একটু কম। একটু কম মনে হচ্ছে। হ্যাঁ। আচ্ছা, তো যাই হোক, গরু তো দেখতে পাচ্ছি মাশাআল্লাহ চমৎকার চমৎকার ষাঁড়ের গরু এনেছেন, একেবারে সব লাল লাল কালারের গরু। এই গরুটার দাম কেমন টাকা চাচ্ছিলেন ভাই? এটা চাওয়া দাম আছে আপনার 225, কিন্তু বিক্রির দাম 2,05,000 টাকা। 2,05,000? জি। আচ্ছা, মামু মামু আসসালামু আলাইকুম। টু মাচ মানে প্রফেশনাল ল্যাঙ্গুয়েজ ইউজ করলে ভাই বলতে হবে, যাই হোক ওনাকে মামু বলতেই ভালো লাগে। আমি যে আপনাকে মামু বলি কোনো সমস্যা নাই তো? আচ্ছা, আপনি আমি ঠিক থাকলে মামু ভাগনা যেখানে আপদ নাই সেখানে। বাহ, চমৎকার। যাক, একটু ওনার সাথেই কথা বলি আমি, কেমন কি চলছে আজকে দরদাম। মামু, আজকে গরু কেমন মন বিক্রি করছেন আপনারা? মন এইসব গরু তো 30,000 নিচে তো বেশি না। 30 কি আসলে বিক্রি করতে পারছেন আপনারা? পারে আনা আমি তো আরো দু এক জায়গায় কথা বলে আসলাম, এই জন্য জিজ্ঞেস করলাম। আপনি তো অনেক সিনিয়র। 30 একটু বেশি পড়ে যায়, কিন্তু এইসব গরু 30 এর নিচের গরু কম। এই গরু গুলো কি জাতা গরুগুলো তো কবে সুন্দর সুন্দর গরু এনেছেন, এটাই জিজ্ঞেস করলাম। হ্যাঁ, এগুলো গরু গৃহস্থ দাম চা 200, 250, 270 মতো করে দাম চা দেখেন গরু। জি, একেবারে পাকাপোক্ত গরু। না, আমি মঞ্জু ভাইয়ের কোনো নিঃস্ব গরু বেশি না, না করা। এই গরুটার দাম কেমন চাচ্ছেন? এটার দাম চাই 235। আচ্ছা, আর জনগণ যদি মনে হতেন না, জি, 90,000 টাকা দিয়ে দেবেন। 90,000? হ্যাঁ, কত 90? 190। দাম কি কম বললেন না বেশি বললেন? না, কম। গরুর সাইজ তো বড়। হ্যাঁ, সব দিক দিয়ে। এই গরুটার সাইজ অনুযায়ী দাম হলো না, কারণটা কি একটু বলেন তো আমাকে, আমরা একটু মানে জানতে চাই। হ্যাঁ, এটার যে সাইজ সেই হিসাবে দামটা কম হয়েছে। এটা আমি বলতে পারবো না, হ্যাঁ। কিন্তু মনে হচ্ছে যে এটার গঠন অনুযায়ী। শোনেন, আমি বাজারে গরু কিনবে যাই, জি, সব গরু কিন্তু 1 সমান কিনুন যায় না। সঠিক। এটা 5,000 বেশি লাগে, এটা 10,000 কম লাগে, এটা 5,000 10,000 বেশি লাগে। জি, জি বান্ধে কিনা আমি সেই হিসেবেই চাই। গরুটা কিনা ভালো, নিজের হান্ডারে গরুটা নিজের আত্মীয় ভিতরে গরুটা কিনছি, ওটা ওই কমই দিতাছি, ওটা তো আমার বেশি নেওয়ার দরকার নেই। মামা, গরু 200 গরু। এই কম্বলের গরু তো সাধারণত আপনার হাটে আসার কথা না, হ্যাঁ, তো এইটা আসছে যেহেতু নিশ্চয়ই কোনো কারণ আছে। কারণ আছে, কেউ অভাবে আছে, আচ্ছা, একটা মনে কর টাকা পয়সার দরকার, জি, অবশ্যই বেচছে। এই গরুটা গৃহস্থ পালছে, হ্যাঁ, পালছে। তাই না? হ্যাঁ, একদম কান্নাকাটি করে চোখ টোক ভাষায় ফেলছে। দেন না, খুব মহব্বত। জি জি, কুরবানের মহব্বতের গরু। তো মামা 170-এ থাবা দেন। কোনটা? জি, এটা 170 থামো তুমি কেমনে? হ্যাঁ? আমি তো 235 দাম চাই, কত চাইছি। চাইছেন? 190 চাইছেন বিক্রি? ভাই শুভাই বলছেন আসসালামু বিক্রি আলাইকুম। দাম। যাই হোক, গরু কিন্তু মাশাআল্লাহ চমৎকার, এবং এই দামেও যদি গরু হয়, গরু কিন্তু খারাপ হবে না, একেবারে কুরবানি উপযোগী গরু। আচ্ছা, সমাধানে গাড়িটা নিমুনি আজকে আমরা কষ্ট, ঈদের পরে তো আমরা সিরিয়াল থাকবো। এই যে গরুটা দেখতে পাচ্ছেন, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঈদের পরে তো আপনি গাড়ি আমার দিয়ে দেন, সমস্যা নেই। পালা গরু, একেবারে আচ্ছা, কেঁদে চলুন, চোখ টোক আচ্ছা। ফুলিয়ে ফেলছে দেখতে পাচ্ছেন। আপনি হরন ফেলার লাভ নেই। তো মামা, সিটি হাটের এবারের অভিজ্ঞতা কেমন হলো? আছে মোটামুটি। এইবারের দাম টাম কেমন কি মনে করলেন, এই যে গতকালকে যে হাট গেল? শোনেন, গতকালে হাট গেছে, আমি সমাজে কিনা, জি, আমি এত হস্তাও কিনা জানি, আমি এত ইয়ে পড়তাই নাই। আচ্ছা। আমার মাপ মতন আমি গরু কিনছি, আল্লাহ ভালাই কিনাইছে, খারাপ না। গতকালকে আমদানি কিন্তু অনেক বেশি পরিমাণে ছিল, ছিল। তো সেই হিসাবে কি দাম কি একটু কম হওয়ার কথা না নাকি? না, কম তো কি মনে হয়, ওই মনে করে গরুটা পাওয়া গেছে এই, কিন্তু দামে কমে কিনা জানে দামে কমে কেনা না। যায় নাই? গরুটা আমদানি যে সবাই কিনে আরাম অনেক পাইছে। মাশাআল্লাহ, মানে পুরো হাট হ্যাঁ। জুড়েই আমদানি ছিল। আমদানি ছিল, কিন্তু গরু কিনা গেছে, গরু খাওয়া যায় নাই। আমরাও ব্যস্ত আছি, এই দেখেন আমার গরুগুলো নেই যে কোনটা যা কোনটা কিলা। না, চমৎকার চমৎকার সুন্দর গরু দেখেন তো আমাদের গরু। সেই
মঞ্জু মামার গরু দেখতে পাচ্ছেন, এক একটা গরুর থেকে একটা গরু কিন্তু কম না। এই যে গরুগুলো একটা এই পাশ থেকে দেখাচ্ছি, সবচেয়ে বড় গরু কোনটা মনে করছেন এখানে? ওটা যেটা 190 বলে, এইটা আর ওটা। এটার দাম কত বলছেন মামা? এটার দাম তাহলে 2,20,25। জি, এটাও 90 হলে দিয়ে দেবো। 190 হলে দিয়ে দিবেন। বাহ, তো গরু তো আপনার মোটামুটি দেখি শেষ। সিটারতে গরু তো ট্রাক লোড দিছিলেন না? হ্যাঁ, একটা সব নোট দিয়েছে। আচ্ছা, তো সেই হিসাবে গরু কি মোটামুটি শেষ হয়ে গেল? হ্যাঁ, শেষ হয়েছে। গরু আছে আর 9টা গরু আছে। আচ্ছা, মাশাআল্লাহ। এখানে একটা ছোট গরু দেখতে পাচ্ছি, এটার দামটা একটু আমরা জানতে চাই মামা। এটার দাম চাই 36। 36? আচ্ছা, বিক্রি দাম? বিক্রির দাম 25 হলে দিয়ে দেবো। মিলাতে পারছি না, হ্যাঁ মিলাতে পারছি না। হ্যাঁ, মিলে ফেলে 25, বেশি নিম না এটা। বেশি নিবেন না? না, আহু কাস্টমার 25 দিয়ে দেবো আমি। জ্ঞান গরু দেয় 15 হইলে, 15 হইলে মনে হয় চলে না। না, কেন 25? 25-এই? আচ্ছা, ঈদের দিন পর্যন্ত কি বেচা বিক্রি আপনাদের চলবে? আই মিন, ঈদের দিন কি গরু পাওয়া যাবে? আমি এমনি কই, আমি মঞ্জু ব্যাপারী 24 ঘন্টা আছি। মাশাআল্লাহ। এটা জনগণের লেগে 24 ঘন্টা, যখন আইব ওখন আমি গরু দিতে পারবো, এটা আমি গ্যারান্টি। ঈদের দিন কি এমনিতে কারবার হয়? হ্যাঁ, গরু থাকে। আমার বাড়ি তো বেশি দূরে না, কেরানগঞ্জ যাইতে না আইতে না 10-15 মিনিট 20 মানে মিনিট ফোন দিলেই হাজির? আর গরু তো আমার থাকবো আল্লাহর রহমতে। আপনার সুস্বাস্থ্য কামনা করছি। শরীর ভালো তো না ইনশাআল্লাহ? আল্লাহ ভালো। আমাদের জন্য দোয়া করবেন, রমজান মাস তো প্রায় শেষ হয়ে আপনারা যাচ্ছে। দোয়া করেন। একদম গুনাহ করলে যেহেতু আপনার সাথে দুই একবার যাতায়াত হয়েছে, কোনো ভুলভ্রান্তি হলে ক্ষমা করে না, দিবেন। আল্লাহর রহমতে ওটা মামা ভাই না, কোনো ভুল হয় না, কথাবার্তা হলে কোনো বাধা নেই। যাক, আল্লাহর ইনশাআল্লাহ। রহমত বাধা। তবে একটা কথা, আমি জীবনে ব্যবসা করে গেছি, জি, আল্লাহর রহমতে। এটা আমার, এটা নিলে 225। এত কম করে দিব? ভালো আছেন ভাই? যাক, মামা বলছিলেন। হ্যাঁ, এখন একটা কথা কি, রোজা রমজানের দিন আল্লাহ কি জিনিস, এই যে গরুর মধ্যে গরু কিনি, জি। রোদের মধ্যে গরু কিনি, আমার এই জায়গাটা আল্লাহ যেন ভিতরে তো সবসময় ঠান্ডা রাখছে। ঠান্ডা রাখছে? জি। কেন, এক নিয়ত আল্লাহর রহমত চলতেছে, রোজা গুলো সব বেশি। সেদিনে একটা রোজা বাসায় থেকে আমার অতিরিক্ত শরীর খারাপ, বমি হতে, জি, ওষুধপাতি খাওয়াতেও রোজাটা ভাঙা পড়ে গেছে। আচ্ছা, না তোমার ভাঙা পড়লো, আল্লাহ কবুল করুক। তবু তাও আর গুলো রোজা সবই করছি। জি, নমাজটাও আল্লাহ টাইম মতো যেতটুকু টাইম পাই এতটুকু পড়ি। জি, এটা কথা কি, ব্যবসা বাণী করি দর্জন আমার আল্লাহ রহমত অন্তত ভালোবাসে। জি। তাগর কাছে আমার একটা কথাই, আইবেন, আমি আপনার ঘরে গরু 10 দিন বাজার দেখে আমার কাছে আইবেন না, মঞ্জু ভাই গরুগুলো পটকা আছে নাকি দেখবেন, দেখে যদি বুঝে খাটে নিয়ে যাবেন, কোনো পারাবাড়ি নেই। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ, আমাদেরকে সময় দিলেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। দোয়া করেন আল্লাহ রহমত। 350 দাম চাচ্ছি, জি, কিন্তু বিক্রি একটু কম আছে। হাটের মধ্যে সরস, এর উপরে কোনো লাল গরু নাই। এরকম যেমন সুন্দর ফিটিং, সুন্দর গরু কোথায় পাইলেন? এই পাইছি, আমি অর্ডার দিয়ে নিয়ে আসছি। বাহ, মাশাআল্লাহ, গরু কিন্তু আসলে চমৎকার, বুঝলেন, একের গরু, একেবারে টাইট, যেমন টাইট মানে টিপ। ডাবল বডি গরু, হ্যাঁ, টিপ দিলে বসবে না। তাই না? ঠিক আছে, গরু অনেক বিক্রি করছি, কিন্তু এত টাইট গরু সহজে আসে না। আসে না? না। এই গরুটার ওজন আনুমানিক কেমন হবে একটু জানতে চাই, আপনি তো অভিজ্ঞ, সেই হিসাবে জানতে চাচ্ছি। ধরেন 9 মণ হবে। 9 মণ? হ্যাঁ, ফুল 9 মণ। ফাইনাল দাম কত টাকা? ফাইনাল ধরেন, হুম, বুঝলেন, 280 হলে দেওয়া যাবে। 280? আজকে কেমন মন চলছে এই গরুর? দেশি গরু 50-60 দাম বলছে। মন কেমন চলছে আজকে? আজকে মন তো উল্টাপাল্টা মন। উল্টাপাল্টা? হ্যাঁ, আজকের মনের হিসাব নাই, উল্টাপাল্টা। কেউ ভালো কিনতেছে, কেউ খারাপ কিনতেছে, এই অবস্থা। এই হিসাবে না? হ্যাঁ। মানে ঈদের বাজার বলে এরকম কিছু? ঈদের বাজার বলেই তো এই কাম হচ্ছে। আচ্ছা, কথা বুঝেন? হ্যাঁ, 38-40 কি? 38-40 হাজার টাকা মন যাইবো বাবা। আয় কি বলে? না, লস দেবো না। তাই না? হ্যাঁ, ইনশাআল্লাহ। আচ্ছা, আচ্ছা, 40,000 টাকা মন। 40,000 টাকা মন, 35,000 টাকা মন। যাই হোক, আমরা আরো একটু তথ্য নিব হাটের। শেষ নাই। দর্শক, নাসির ভাইয়ের ডগায় আমরা, এবং এখানে মাশাআল্লাহ চমৎকার চমৎকার ফ্রিজিয়ান গরু দেখতে পাচ্ছেন, টপ টু বটম। বিশাল বিশাল সাইজের গরুর জন্য কিন্তু প্রসিদ্ধ নাসির ভাই। কোরবানির সময়ও এমনটা হয়।
মোটামুটি সবচেয়ে বড় গরুগুলা নাসির ভাইয়ের, এগুলো নাসির ভাই গরু না? আচ্ছা আচ্ছা, এই যে দেখতে পাচ্ছেন নাসির ভাই গরু এগুলো। তো নাসির ভাইয়ের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব, কেমন কি দরদাম যাচ্ছে এখন। ব্যস্ত আছেন উনি অবশ্যই একটা কাজে, আমরা একটু যাওয়ার চেষ্টা করি এবং কথা বলার চেষ্টা করি। গাবতলী হাট অনেক স্লিপারি। আসসালামু আলাইকুম, ভালো আছেন? মাশাআল্লাহ। দর্শক, নাসির ভাই একটু ব্যস্ত, আমরা এর মধ্যে বিরক্ত করতে চাই একটু। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ ভাই। আপনাদের এই কাজের মধ্যে একটু বিরক্ত করলাম আপনাকে, ও সরি। ভাই, বিরক্ত হলে মানুষ বাইসে থাকা, আশায় বাইসে থাকা। আচ্ছা, বিরক্ত ভাবলে তো হবে না, কর্ম এবং পার্শ্ববর্তী সব মিলেই তো চলা লাগে আর কি। জি, ভালো থাকার লেগে যে গেলা করণীয় হয়ে গেলাই করতে হয়। সঠিক। ভাই মসজিদের টাকা কালেকশন করতেছে, যে গুনতাছে। জি ইনশাল্লাহ মসজিদ তো মাশাআল্লাহ হয়ে গেছে। জি আমাদের প্ল্যানটা তো অনেক বড় আছে, সামনে আরো বড় আছে। জি। যে এখন একতলা আমরা আইডিয়া করছিলাম যে হয়তো 50 লাখের ভিতরে হয়ে যাবে। তো একতলায় দেখি টাকা খরচায় 75 লাখ। সুন্দর করছেন মাশাআল্লাহ। আল্লাহর ঘর হয়তো চেষ্টা করছি যে নিজের বসত বাড়ির থেকে যেন আল্লাহর ঘরটা ভালো হয়, এই নিয়াতের পুরে হয়েছে। আর এই কমিটির যে লোকগুলো আছে ভাই, এই মসজিদে সবাই ভর্তুকি দিছে, জি। কেউ 100 টাকা এখান থেকে এক কাপ চাও খায়নি। সবাই যে যাক যেদিক থেকে করছি সবাই নিঃস্বার্থভাবে করছে। এই যে আজকে বসছি সন্ধ্যার থেকে আমরা কমিটি প্রায় 22 লাখ টাকা মতো আমরা মসজিদের ঋণ আছি, যারা ব্যাপারী বড় বড় ব্যাপারী আমরা আছি, সবাই 1 লাখ করে হাওলাত দিছি। আচ্ছা, অবদান যেটা দেওয়ার দিছে, জি। তারপরে হাওলাত দিছি 1 লাখ করে। এটা গেলা মসজিদ তো আল্লাহ দিলে হয়ে গেছে একতলা কমপ্লিট। আলহামদুলিল্লাহ। প্রথম রমজান থেকে তার প্রথম তারাবির থেকে শুরু করছি মসজিদ। জি হয়তো সবার কাছে আমরা জবান দিছিলাম। আমাদের কষ্টটা হয়েছে এই রানিং মসজিদে নামাজ চলছে, কাজ চলছে, এইভাবে কালকে পর্যন্ত মসজিদ ফিনিশিং আসছে ইনশাল্লাহ। মাশাআল্লাহ। আবার সামনে কিছু অংশ জায়গা লাগবে, এই জায়গাটা যদি আমরা পাই যাই তাহলে সামনে আবার বাউন্ডারি করে দেখা যাচ্ছে আটটু পরিবেশ করে নিব ইনশাল্লাহ ঈদের পরে। তো শর্ট যেটা আছি, এই যে আজকে বসি 5 লক্ষ প্লাস টাকা উঠলো আজকে, ব্যাপারীরাই দিল। আচ্ছা, যে যেরকম ব্যাপারী, একজন 5টা গরু আনে 5,000 দিয়ে গেছে, কেউ 10,000 দিছে, কেউ 20,000, যে যেরকম ব্যাপারী আছে সবাই দেশ সহযোগিতা করতেছে। তো আমরা এই সবার কাছে সহযোগিতা প্রত্যাশী আর কি। ইনশাআল্লাহ। যদি কারোর দেওয়ার ইচ্ছা থাকে তো দিতে পারে, এটা আল্লাহর ঘর মসজিদে, এটা কারোর ব্যক্তিগত না। জি অবশ্যই। তা আমরা সবার লেগে দোয়া করি। হয়তো আপনার চ্যানেল থেকে আমরা অনেক উৎসর্গ পাইছি, অনেক টাকাই আইনি দিলেন আপনি নিজে ইনশাআল্লাহ, আল্লাহ তে আল্লাহ কবুল করুন। রিপন ভাই ছাড়ছিল, রিপন ভাইয়ের এখান থেকে হয়তো উনি আইনি হাতে দেয় নাই, কিন্তু আপনি হাতেও প্রায় 40-এর উপরে টাকা আইনি দিলেন আপনি। আর হয়তো রিপন ভাইয়ের মোবাইলে দেখছে যারা, ভিডিও দেখি ফোনে মাশাআল্লাহ টাকা আইছে। যাক আলহামদুলিল্লাহ। মোটামুটি আরো দরকার, কারণ আরো যে- দরকার। 22 লাখ টাকা দেনাই, যে আজকে 5 লাখ উঠলাম, এখনো 17 লাখ টাকা থাকলাম দেনা। তা আমরা তো মসজিদ দেনা থাকতে চাচ্ছি না, না। 2-1-এর মধ্যে দেনাটা যদি আল্লাহ মিলাই দেয় জি। চেষ্টা আছি। এর মধ্যে আবার এই যে হুজুর নিয়োগ দেওয়া হয়েছে, হ্যাঁ, আমাদেরও তো হুজুর রমজান নিয়োগ মাসে। দিছি এবং ইমাম সাহেব এবং মরজেম সাহেব আছে, তাদের দেখা যাচ্ছে রোজার মাসে যে একটা বাড়তি টাকা দিতে হয়, এটা প্রতি বছরই আমরা দিয়ে, আগে মসজিদ ছিল জি যখন 3 বছর মসজিদ নাই, আশেপাশে 4টা মসজিদে টাকা দিছি আমরা, টাকা উঠাই। আচ্ছা। আটের থেকে উঠাইছি, যে কোটবাড়ি ব্যাপারে থাকে কোটবাড়ি মসজিদে দিছি, এই বালুঘাটে নামাজ পড়ে এই মসজিদে দিছি, এই সালাউদ্দিন বিল্ডিং এ মসজিদ আছে এখানেও দিছি, 4টা মসজিদে বাট করে দিছি। এখন আমাদের নিজের মসজিদ, আমরা এই মসজিদের টাকা সহ একবারে উঠাইতাছি, যে তারাবির টাকা আলাদা আর উঠাবো না, এই চিন্তা ভাবনা আছে। এখান থেকে তাদের খুশি করে দিয়ে দেবো আল্লাহ দিলে। আচ্ছা, ওইভাবে দিয়ে দিবেন। হ্যাঁ, মরজেম সাহেবরে ইমাম সাহেবরে দিয়ে দেবো। বুঝতে পারছি, তাহলে তার আলাদা করে আর টাকা ভাবে উঠছে না। তে আসলে ভাই যে যেখান থেকেই দেখেন, যদি মসজিদের ব্যাপার সহযোগিতা আপনাদের কারোর ইচ্ছুক থাকে করতে পারেন। আর রোজার মাস সহযোগিতা অনেক অবদান অবশ্যই। আছে, আল্লাহর তরফ থেকে আছে অনেক অবদান। অবশ্যই সেটা ইনশাআল্লাহ। মসজিদে আমরা হয়তো কতটুক জানি, ইমাম সাহেবরা হয়তো মশলা মশলি দেয় যে না 1 টাকা দান করলে 70 টাকার ফজিলত পাওয়া যায় রমজান মাসে। জি তো মাশাআল্লাহ আমাদের রমজানের প্রায় 3.5 মাসের ভিতরে মসজিদ কমপ্লিট হয়েছে। জি আবার এদিকে যে প্রায় 1 মাস অতিবাহিত, 2-3 দিন বাকি আছে, তো রমজান পরিপূর্ণ হলে আর 1 মাস, তাহলে 4.5 মাস হয় মসজিদের বয়স। জি 4.5 মাসের ভিতরে অলৌকিক বাবু আল্লাহ করে দিয়েছে মসজিদ। জি অবশ্যই। আমি এরকম কোন জায়গায় দেখি নাই যে 3.5 মাসের মসজিদ কমপ্লিট হয়। অনস্বীকার্য, এটা অনেকেই দেখেছেন এবং ইনশাল্লাহ আমরা আশা করব যারা দর্শক ভিডিও দেখেন, বিশেষ করে পুরা বাংলার সাথে আছেন এবং বিশেষ করে আল্লাহর ঘর এটা, এবং আমি আবারও রিকোয়েস্ট করব
দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিওগুলো আপনারা দেখেন, যেহেতু আল্লাহর ঘর রমজান মাস, একবারে নিতান্ত কন্ট্রিবিউশনগুলো চেষ্টা করবেন, যেহেতু নতুন হয়েছে এবং গাবতলী হাটে কিন্তু দূর দূরান্ত থেকে লোক আসেন। সেই হিসাবে আমি মানে আপনাদেরকে বলবো যে আপনাদের কন্ট্রিবিউশনটা আল্লাহর ঘরের জন্য আরেকটু বাড়িয়ে দেন। নাসির ভাইয়ের নাম্বারটা আমরা ইনশাল্লাহ আবার স্ক্রিনে দিয়ে দিব। ওটা তো বিকাশ নাম্বার আপনার, তাই তো? না, ওইটা নগদ নাম্বার। নগদ না? হ্যাঁ, ওই নাম্বারে যোগাযোগ যদি করে বিকাশে দিলেও আমাদের ম্যানেজার আছে, তার নাম্বার আমি দিয়ে দেবো। তবে আমার এই নাম্বারে যোগাযোগ করলে জি, সর্ব টাকাটা আমাদের এক হিসাবে চলে যায়। আচ্ছা, ঠিক আছে। ইনশাল্লাহ আমরা আশা করব যে ইনশাল্লাহ অনেকেই আরও কন্ট্রিবিউশন করবেন। ভিডিওটা চেষ্টা করবেন সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য, যাতে করে আল্লাহর ঘরে কন্ট্রিবিউশন সবাই করেন। তো নাসির ভাই, ইনশাল্লাহ আশা করি হয়ে যাবে। গরুর বাজার একটু জানতে চাচ্ছি, ঈদকে কেন্দ্র করে কেমন কি চলছে? আলহামদুলিল্লাহ ভাই, এই সন্ধ্যাবেলায় তারাবির নামাজ পড়ে আসছি। আসার পরে গরু ছিল 26টা। জি, 26টার ভিতর 13টা বেচালো, 13টা আছে। হয়তো আর 1-1.5 ঘন্টার মধ্যে আর এক গাড়ি আসতেছে, 17টা নাইমি পড়ছে, যে নামাজ শুরু হয়ে গেছে। আচ্ছা, নামছে, নামাজ শুরু হয়ে গেছে। আপনি যে বানতাছে, আপনি দেখাইতে পারেন নতুন গরু এখন আবার ঢুকতেছে। মাশাআল্লাহ। আজকে কেমন কি মন বিক্রি করলেন ভাই? ভাই ইনশাআল্লাহ আরো 2-4 দিন আগে যেরকম ছিল জি, এখন ওরকমই আছে, বাড়ে নাই, একই রকম একই রকম আছে। এখন ওই গরুটা ভালো গরু বাড়াইতেছে। আচ্ছা, মানে এতদিন ধরে যারা পালছে বেচে নাই, গরুটা পুক্ত হয়েছে, মাংসের দিকে ভালো হইতাছে। একটা গরু 6 মণ আইডিয়া করলে 10 কেজি বাড়তাছে। জি, এতদিন কিন্তু এই জিনিসটা ছিল না। এই এত পুরান গরুটা বাড়ায়নি, এখন বাড়াইতেছে। আচ্ছা, এই তেহের আসলে যত ভালো মন্দ খাওয়ানি গরু আছে, ওই গরুগুলা বাড়ায়। সে কারণে এটাতে যদিও দেখা যায় চোখের কাছে পাচার বেশি, কাটার পরে ওই জিনিসটা থাকে না, বেশিটা থাকে না। বুঝতে পারছি। তবে এগুলোর মন আছে কেমন বিক্রি করছেন? আজকে 750 টাকা কেজি, মানে 30,000 টাকা। 30,000 টাকা মন। 30,000 টাকা মন বেচা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই যে একটা শুয়ে আছে, সে আমরা রেস্ট নিতেছে। ভিডিওর একদম শেষ প্রান্তে আমাদের সেই সাদ ভাইয়ের গরুগুলা, এই যে একটা, মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন সাদ ভাইয়ের গরু কালেকশন কিন্তু চমৎকার। সাদ ভাই, গরু তো দেখেছিলাম ভিডিওতে 4টা নিয়েছেন, বাকি হ্যাঁ ভাই গরুগুলা আরো কোথায়? 3টাই পাশে আছে, আসেন। আচ্ছা, আমরা একটু সাদ ভাইয়ের গরুগুলা দেখি। বাজার আছে, কি মনে করছেন সাদ ভাই? বেচা বিক্রি কবে করবেন? বেচা বিক্রি ভাই যেদিন আল্লাহ কপালে রেখেছি, ঈদের আগেই বেচার ইচ্ছা আছে, আচ্ছা, ইনশাল্লাহ হয়ে যাবে। এই যে ভাই এই 3টা, এই 3টা না? হ্যাঁ। মাশাআল্লাহ, এই যে গরুগুলা দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ চমৎকার চমৎকার। এটা মনে হয় আপনার 2 নম্বর গরুটা ভাই, তাই না? হ্যাঁ এটা 2 নাম্বারটা, এটা হচ্ছে 3 নাম্বার, আর এটা হচ্ছে 4 নাম্বার। এটা সর্বশেষ হ্যাঁ নিয়েছিলেন? এটা লাস্টে নিচ্ছি। আচ্ছা, তো যাই হোক, দর্শক গাবতলী হাটে কিন্তু আজকে আমরা সেই পুরো পরিস্থিতিটা একটু দেখানোর চেষ্টা করলাম, এবং সাদ ভাইয়ের গরুগুলা। সাদ ভাই, আজকে ঈদের আগে বাজার কেমন কি মনে করছেন? ভাই অনেক বেশি, যেটা সত্যি কথা। ঢাকার বাইরে থেকে অনেক ব্যাপারী ভাইরা আপনার আসছেন গরু আজকে নিয়ে। ব্যাপারী ঢাকার, আজকে এখানে গাবতলীতে যে ব্যাপারীরা আছে, হ্যাঁ। আমার কাছে মনে হয় সেই সংখ্যক ব্যাপারী আজকে বাইরে থেকে আসছে। তাই? হ্যাঁ, কিন্তু আমরা যেটা মনে করি সাধারণত জি, যে গরু বেশি আসলে দামটা কম থাকে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে গত 2-3 দিনের থেকে আজকের বাজার অনেক বেশি। অনেকেই বলছেন যে অনেক কিছুটা বেশি, অনেক দামের বেশি। কোনো ব্যালেন্স নাই, অনেকেই বলছেন এটা ঠিক। ভাই আপনি তো দেখান, মানুষকে দেখাচ্ছেন যে কিভাবে আমরা দাম দিয়ে কিনতেছি, জি, তো এইখানে আরো মনে হচ্ছে যে দামটা বেশি। গাবতলী হাটে বিক্রিতে কোনো চ্যালেঞ্জ ফেস করেন কিনা, মানে আপনার কাছে আমার প্রশ্ন। ভাই বিক্রিতে চ্যালেঞ্জ ফেস করি না, অনেকে এসে বলে যে কেন আনি, কি করতে গরু আনি, আচ্ছা, অনেকে এটা মনে করে। জি, কিন্তু ভাই আসলে এটা তো শখ, জি, শখ থেকেই করা। এমনি আল্লাহর অশেষ রহমতে এ পর্যন্ত কোনো বাজে সিচুয়েশনে পড়ি নেই, আল্লাহর রহমতে। জি, আচ্ছা, মাশাআল্লাহ। দোয়া থাকলো আপনার গরুগুলো, চেষ্টা করি যে সবসময় একটু ভালো গরুগুলো আনা, ভালো গরুগুলো। দাম দিয়ে হলো ভালো গরু আনা। আপনার গরুর কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালোই। দোয়া করবেন, আর জি, যদি ইনশাআল্লাহ। কারো লাগে জি, অবশ্যই যোগাযোগ করবে। আপনার নাম্বারটা কি দিয়ে দিতে পারবো? নাম্বারটা দিয়ে দিতে পারেন, কমেন্টে আপনি দিয়ে দিন। ঠিক আছে, ইনশাআল্লাহ। ঠিক আছে ভাইয়া। দর্শক, আজকে গাবতলী হাট থেকে আমরা বিদায় নিব। দেখাচ্ছিলাম আছে ওভারঅল গাবতলী হাটের চিত্র, এবং আরও শেষবারের মতো রিকোয়েস্ট করতে চাইবো, মসজিদের জন্য বিশেষ করে নাসির ভাই যে বলছিলেন কন্ট্রিবিউশন, এটা অবশ্যই অবশ্যই নাসির ভাইয়ের নাম্বারে যোগাযোগ করবেন। বিশেষ করে দেশের বাইরেও অনেকেই থাকেন এবং আমাদের ভিডিও দেখেন। যেহেতু আল্লাহর ঘর, আমি আপনাদের কাছে আবারও রিকোয়েস্ট করব যে আল্লাহর ঘরের জন্য অবশ্য চেষ্টা করবেন আপনাদের সাধ্যমতো। আমরা বিদায় নিচ্ছি দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।